গল্পমালিকা স্বামী চেতনানন্দ দেবীদাস অন্তিম পর্ব। দেবীদাসের মানসিক এই অবস্থার উপর আরও বিপদ ঘনিয়ে এলো। হঠাৎ একদিন তার দুটি প্রিয় সেবক একই সময় কলেরায় আক্রান্ত হলো। দেবীদাস এতে খুবই চিন্তিত ও বিব্রত হয়ে পড়ল। ডাক্তার সেবক দুটির জন্য বিশেষ ঔষধ ব্যবস্থা করলেন। দলের অপর সেবকগণ প্রাণ দিয়ে তাদের সহকর্মী ভাইদের সেবা করতে লাগলো। একদিন পরেও কোনো ভালো লক্ষণ দেখা গেল না। ক্রমে অবস্থা খারাপ হয়ে চলল। মাঝে মাঝেই বিকারগ্রস্ত হয়ে ভুল বকার সাথে দেবীদা দেবীদা বলে ডেকে ওঠে। দেবীদার সামনে বসে তাদের গায়ে হাত বুলাতে বুলাতে বলে, এই যে আমি, ভয় কি? খুব কি কষ্ট হচ্ছে? শীঘ্রই ভালো হয়ে উঠবে, মাই তোমাদের ভালো করবেন। দেবীদাস এদের সম্বন্ধে আশা নিরাশার দোলায় দুলছে। ছেলেরা নিরাশায় ম্রিয়মাণ হয়ে পড়েছে। সুবিজ্ঞ চিকিৎসকগণ সেবক দুটির সম্বন্ধে আশাপ্রদ কোনো কথা ভরসা করে বলতে পারলেন না। রাত অনেক হয়েছে। দেবীদাস শুশ্রূষাকারী সেবকদের ভরসা দিয়ে বললে, ওরে ভয় নেই, এরা ভালো হবেই, তোরা একটু যত্ন করে সেবা কর। আমি পাড়ার অপর রোগীদের দেখতে চললাম। বাইরে এসে দেবীদাস সব রোগীদের বাড়ি গিয়ে সেবকদের খুব উৎসাহ দিয়ে রাত্রিকার সেবার ব্যবস্থা করে ধীরে ধীরে চলল গ্রামের প্রান্তে, সেই দেবী মন্দিরে। মনের ভিতর অধিষ্ঠাত্রী দেবীর প্রতি ভয়ানক অভিমান জেগে উঠেছে। গ্রামের বালকগণ দেবীকে স্মরণ করেই দেশের সেবায় আত্মনিয়োগ করেছে। তাদের প্রতি এরূপ নির্মম শাসন, এ কথাই শুধু তার বারবার মনে হচ্ছে। বড়ই ব্যথা ভারাক্রান্ত প্রাণে চলেছে সে আজ এই বিপদে মন্দিরে মায়ের নিকট করুণ নিবেদন জানাতে। এ সময় আর কেউ নেই একমাত্র ওই বিপদ নাশিনী মা ছাড়া। গভীর আঁধার রাত্রি একেবারে নীরব, নিঝুম থমথমে, সাড়া নেই, শব্দ নাই। শুধু আধারের পর আধার কুণ্ডলি পাকিয়ে চারদিক ছেয়ে ফেলেছে। শুধু নিবিড় আধারে যে একটা গাম্ভীর্যপূর্ণ রূপ আছে তা আজ চোখের সামনে ভেসে উঠছে। নীরবতা ভঙ্গ করে শুধু দূরে দু একটা পেচকের বিকট শব্দ শোনা যাচ্ছে। এই গভীর ঘোর আঁধার নিশীথে একাকী দেবীদাস মন্দিরে দেবীর সম্মুখে একান্ত মনে তার ধ্যানে মগ্ন। মাঝে মাঝে চমকে উঠছে ব্যাকুল হয়ে, আবার মায়ের নিকট অভিমান ও আবদারে সুরে বলছে, মা তোর ওই সংহার মূর্তি সংবরণ কর। ওগো লোলরাসনা বিবাসনা উগ্রচণ্ডী প্রলয়রূপিণী ক্রোধ সংবরণ করো। গ্রামগুলি যে জনশূন্য হয়ে একেবারে ধ্বংস হতে চলল। দেবী গ্রামবাসীরা তোর পায়ে কি অপরাধ করেছে? ক্ষমা কর ওগো ক্ষেমঙ্করী। আমরা যে বড়ই অবোধ সন্তান তোর, যদিও জানি তোর হাতেই জগতের জন্ম মৃত্যু, তোর ইচ্ছাতেই সব হচ্ছে ও হবে, তাহলে আজ কাতর কণ্ঠে প্রার্থনা করছি, ওগো মহামায়া, তোর ওই উগ্ররূপ শান্ত করে বরাভয় রূপে আবির্ভূতা হ। পল্লীবাসীকে রক্ষা কর, দেশ শান্ত হোক, সবার প্রাণে শান্তি জাগুক। আজ এ তোর অধম সন্তানের প্রার্থনা পূরণ কর। আমি তোর ওই রক্তরাঙা পাদপদ্মে আজ এ জীবন দান করব। দয়াময়ী নামে কলঙ্ক রাখিস না। এই নে আমার প্রাণ, গ্রামবাসীদের নিরাময় কর মা। আর যে কান্নার রোল শুনতে পারছি না, প্রাণ ফেটে যায়। প্রার্থনার সাথে সাথে দেবীদাসের আঁখি বেয়ে অঝরে জল ঝরছে। কোথাও কেউ নেই, একমাত্র এই নির্জনে দেবীর সম্মুখে দেবীদাস বসে আছে। দূর হতে এই আঁধার কালিমা ভেদ করে পুত্র পরিজনের পরম আত্মীয় বিয়োগ ব্যথার করুণ ক্রন্দন মাঝে মাঝে ভেসে আসছে। হঠাৎ দেবীদাসের মুখে দু ঝলক রক্ত গড়িয়ে এলো। মুখটি তার উজ্জ্বল হয়ে উঠল। কণ্ঠে শুধু মা মা শব্দ উচ্চারণ করতে করতে সে যেন লুটিয়ে পড়ল মায়ের অভয় পাদমূলে। সত্যি জগৎজননী মা তার সন্তানের প্রাণের প্রার্থনা শুনলেন, পূজার অর্ঘ্যরূপে সেবক সন্তানকে তুলে নিলেন।
পরদিন প্রভাতের অবস্থা দেখে সবারই মনে হলো কোনো দৈব শক্তির প্রভাবে যেন গ্রামের পরিবর্তন হয়েছে। মুমূর্ষু রোগীগণ মৃত্যুর হাত হতে প্রাণ পেয়েছে। আজ আর কারো মৃত্যু হয়নি, সেবক দুটি ভালোর দিকেই। সেবক দলে সবার মুখেই এত পরিশ্রমের পরও একটা আশা ও আনন্দের হাসি ফুটে উঠেছে। সত্যি সবার প্রাণে এতদিনের আতঙ্ক ও উৎকণ্ঠা যেন হঠাৎ আপনি দূর হয়ে গেল। কিন্তু একটু বেলায় বায়ুবেগে সমস্ত গ্রামে খবর ছড়িয়ে পড়ল, কাল নৈশযোগে সবার অতি আপনারজন দেবীদাস দেশের জন্য দশের জন্য মন্দিরে মায়ের পায়ে জীবন উৎসর্গ করেছে। এই নিদারুণ মর্মদাহী সংবাদে তার অতি প্রিয় সেবক দল হতে গ্রামের আবাল বৃদ্ধ নরনারী আকস্মিক বজ্রাঘাতের মতো স্তম্ভিত হয়ে গেল। কারো মুখে কথা নেই, সকলের চোখে চোখে অশ্রু প্লাবন বয়ে গেল। সবাই নীরব, শুধু দূরে আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো, দেবীদাস দেশের জন্য প্রাণ দিয়েছে।